আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান রিপন কে আর গো উইথ মি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ৫ বন্ধু প্রাইভেট কার যোগে ঢাকার ডেমরা থেকে কেওক্রাডাঙ্গার উদ্দেশ্যে রাত ১১টায় রওনা দিয়ে পরদিন আনুমানিক সকাল ৭টায় বান্দরবন শহরে পৌঁছাই। সেখানে পৌঁছে হোটেল হিলভিউতে আগে থেকে বুক করা রুমে আমরা ফ্রেশ হয়ে সকালের নাস্তা সম্পন্ন করে আমাদের কেওক্রাডাঙ্গার সঙ্গী আরও ২ জন বন্ধুর জন্য অপেক্ষা করতে থাকি, কারণ তাদের বাস পথে যান্ত্রিক ত্রুটির কারণে আসতে কিছুটা বিলম্ব হয়। যাই হোক, অপেক্ষার প্রহর শেষে আমরা কেওক্রাডাঙ্গার উদ্দেশ্যে রওনা করি। কেওক্রাডাঙ্গা পাহাড় বান্দরবানের সুমরুমা উপজেলায় অবস্থিত। প্রায় ৩,১৭২ ফুট উঁচু এই পর্বতকে একসময় বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মনে করা হতো, কিন্তু আধুনিক পদ্ধতিতে পরিমাপে বর্তমানে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসাবে এর অবস্থান পঞ্চম। সমুদ্রপৃষ্ঠ থেকে এর নিখুঁত উচ্চতা এবং চারপাশে পাহাড়ি ল্যান্ডস্কেপ একে ট্রেকার ও প্রকৃতিপ্রেমীদের কাছে একটি স্বর্গরাজ্য বানিয়ে তুলেছে। কেওক্রাডাঙ্গা নামটি এসেছে স্থানীয় আদিবাসী মারমাদের থেকে। মারমা ভাষায় কেওক্রাডাঙ্গা মানে সবচেয়ে উঁচু পাথরের পাহাড়। দূর থেকে কেওক্রাডাঙ্গার চূড়া শূন্যে মিলিয়ে আছে বলে মনে হয়, আর চূড়ায় উঠলে পাহাড় মেঘের মিতালি আপনাকে আন্দোলিত করবে মায়াবী আকর্ষণে। বিশেষ করে বর্ষা এবং শীতের শুরুতে এখানে মেঘের যে রূপ দেখা যায় তা ভাষায় প্রকাশ করার মতো নয়। চূড়ার জিরো পয়েন্টে দাঁড়িয়ে চারদিকে দিগন্ত বিস্তৃত পাহাড়ের সারি দেখে মনে হয় যেন এক সবুজ সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছেন। ড্রাইভার সাহেব, আমাদের কিন্তু বয়স হয়েছে, এটা তো আসবেন না। কেওক্রাডাঙ্গা যাবার উপায়। দেশের যে প্রান্তেই থাকেন, আপনাকে প্রথমে বান্দরবন আসতে হবে কেওক্রাডাঙ্গা যাবার জন্য। তারপর বান্দরবন থেকে সরাসরি গাড়ি রিজার্ভ করে রুমাবাজার ও বগালেক হয়ে কেওক্রাডাঙ্গা যেতে পারবেন, অথবা বান্দরবন থেকে প্রথমে রুমাবাজার, তারপর রুমাবাজার থেকে বগালেক হয়ে কেওক্রাডাঙ্গা ভেঙে ভেঙে যেতে পারবেন। বান্দরবন থেকে সরাসরি গাড়ি রিজার্ভ নিয়ে গেলে খরচ বেশি হয় বলে অনেকেই বান্দরবন থেকে প্রথমে রুমাবাজার চলে যায়, তারপর সেখান থেকে আবার গাড়ি নিয়ে কেওক্রাডাঙ্গা যাত্রা করে থাকেন। তবে পরিবার বা বয়স্ক মানুষের সাথে থাকলে সরাসরি গাড়ি রিজার্ভ করাই সবচেয়ে আরামদায়ক এবং সাশ্রয়ী সিদ্ধান্ত। ঢাকা থেকে বান্দরবান। ঢাকার বিভিন্ন জায়গা থেকে এস আলম, সৌদিয়া, সেন্ট মার্টিন, ইউনিক, হানিফ, ডলফিন ইত্যাদি পরিবহন বাস বান্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যায়। জনপ্রতি এসব বাসের ভাড়া যথাক্রমে নন এসি ৮০০ থেকে ৯০০ টাকা ও এসি বাস ১২০০ থেকে ১৮০০ টাকা। ঢাকা থেকে বাসে বান্দরবন যেতে সময় লাগে ৭ থেকে ৯ ঘন্টা। ঢাকা থেকে ট্রেনে যেতে চাইলে পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা, ত্রিনানু, সীতা, মহানগর, গুদলি এইসব ট্রেন করে চট্টগ্রাম যেতে পারবেন। শ্রেণীভেদে ভাড়া ৪০৫ থেকে ১৩৯৮ টাকা। এছাড়া ঢাকা থেকে আকাশপথে সরাসরি চট্টগ্রাম আসতে পারবেন। চট্টগ্রাম থেকে বাস বা প্রাইভেট কারে বান্দরবন যেতে পারবেন। চট্টগ্রাম থেকে বান্দরবান।
চট্টগ্রামের নতুন ব্রিজ বাস স্টেশন থেকে পূবালী ও পূর্বানী বাস বান্দরবনে যায়। এই দুটি বাসে ভাড়া জনপ্রতি 150 থেকে 180 টাকা। সময় লাগবে প্রায় 2 ঘন্টা। এছাড়া চট্টগ্রাম থেকে প্রাইভেট কার বা হাইস মাইক্রোবাস ভাড়া করেও যেতে পারবেন বান্দরবান। যদি গ্রুপ বড় হয় তবে প্রাইভেট কার বা মাইক্রোবাস নেওয়াটাই টাকা উসুল পারফরমেন্স দেবে। বগালের যাচ্ছি না তো মাদার টেস্ট করতেছি। মাদার কয় নম্বর পজিশনে আছে? বান্দরবান থেকে কেওক্রাডং যাওয়ার উপায়। বর্তমানে বান্দরবান থেকে গাড়ি নিয়ে রুমা বাজার ও বগালেক হয়ে সরাসরি কেওক্রাডং পর্যন্ত গাড়ি যাবার রাস্তা সম্পূর্ণ প্রস্তুত আছে। তাই বান্দরবান শহর থেকে চাঁদের গাড়ি বা জিপ গাড়ি নিয়ে সরাসরি কেওক্রাডং যাওয়া যায়। বান্দরবান থেকে কেওক্রাডং এর দূরত্ব প্রায় 70 কিলোমিটার। বান্দরবান থেকে সরাসরি কেওক্রাডং যাবার ভাড়া 13 থেকে 14,000 টাকা পর্যন্ত। এক গাড়িতে 10 থেকে 15 জন যেতে পারবেন। পাহাড়ে খাড়া ও আঁকাবাঁকা রাস্তায় জিপের এই জার্নি যেমন রোমাঞ্চকর তেমনি কিছুটা শারীরিক পরিশ্রমেরও। এছাড়াও বান্দরবান থেকে রুমা বাজার গিয়ে সেখান থেকে গাড়ি ও গাইড নিয়ে যেতে পারবেন কেওক্রাডং। বান্দরবান থেকে রুমা বাজারের দূরত্ব 48 কিলোমিটার। লোকাল বাস কিংবা চাঁদের গাড়ি জিপে করে রুমা বাজার যাওয়া যায়। বান্দরবানের রুমা বাস স্ট্যান্ড থেকে সকাল 7:30 হতে 1 ঘন্টা পর পর বাস রুমা বাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। জনপ্রতি ভাড়া 140 টাকা। সময় লাগবে প্রায় 3 ঘন্টা। দলগতভাবে গেলে রুমা বাজার যেতে পারেন জিপ অথবা চাঁদের গাড়িতে করে। বান্দরবান শহরের জিপ স্টেশন থেকে 4 থেকে 4,500 টাকা ভাড়ায় গাড়ি নিতে হবে। রুমা যেতে সময় লাগবে 2 ঘন্টার মতো। রুমা বাস সেন্টারের আগে রুমা ট্যুরিস্ট এক্সচেঞ্জ সেন্টারে আপনার ও আপনার সঙ্গী সকলের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার সহ সকল তথ্য অনলাইন পূরণ করতে হবে। এখানে উল্লেখ করার প্রয়োজন, রুমা ট্যুরিস্ট এক্সচেঞ্জ সেন্টার সহ 4টি চেক পয়েন্টে এনআইডির কপি জমা দিতে হবে। নিরাপত্তার স্বার্থে এই নিয়মটি কঠোরভাবে পালন করা হয়, তাই জাতীয় পরিচয়পত্রের একাধিক কপি সাথে রাখা বুদ্ধিমানের কাজ হবে। এরপর রুমা বাজার পৌঁছে কেওক্রাডং যাবার জন্য প্রথমেই আপনাকে গাইড ঠিক করে নিতে হবে। গাইড নেওয়া বাধ্যতামূলক। গাইড সমিতির অফিস থেকে যেগুলো রেজিস্টার্ড গাইড ঠিক করে নিতে হবে। গাইডের থাকা খাওয়ার খরচ আপনাকেই বহন করতে হবে। চাইলে আগেই যে কোনো গাইডের সাথে কথা বলে রাখতে পারেন। একজন ভালো ও অভিজ্ঞ গাইড আপনার পুরো ট্রিপের নিরাপত্তা ও আনন্দ বহুগুণ বাড়িয়ে দিবে। রওনা হবার আগে রুমা বাজার আর্মি ক্যাম্প থেকে কেওক্রাডং যাওয়ার অনুমতি নিতে হবে। অনুমতির জন্য ভ্রমণকারী সকল সদস্যের পরিচয়ে লিখিত কাগজে জমা দিতে হবে। এনআইডি কার্ড ও জন্ম নিবন্ধনের কপি জমা দিতে হবে। এই কাজগুলো করার জন্য গাইড আপনাকে সাহায্য করবে। অনুমতি নেবার পর রুমা বাজার থেকে ল্যান্ড ক্রুজার, জিপ বা চাঁদের গাড়ি ভাড়া করতে হবে। রুমা বাজার থেকে কেওক্রাডং যাওয়ার ভাড়া 5,000 টাকা। যদি যাওয়া আসার জন্য একসাথে করেন তাহলে ভাড়া লাগবে 7,000 টাকা। প্রতি রাতে থাকার জন্য অতিরিক্ত 1,000 টাকা দিতে হবে। মোটর বাইকে রুমা থেকে কেওক্রাডং যাওয়া আসার ভাড়া 2,000 টাকা। এক বাইকে 2 জন যাওয়া যাবে, তবে বর্ষাকালে মোটর বাইকে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যা এড়িয়ে চলাই ভালো। এইসব কাজে গাইডের সাহায্য নিতে পারেন। গাইডকে কি প্রয়োজন তা বুঝিয়ে বললে সাধারণত সেই সব কিছুর ব্যবস্থা করবে। আপনাদের সদস্য সংখ্যা কম থাকলে অন্য কোনো গ্রুপ পেলে তাদের সাথে কথা বলে একসাথে একটা গাড়ি ঠিক করে নিতে পারেন। এতে করে যাতায়াত খরচ অনেকটাই কমে আসবে। সাধারণত পর্যটকগণ প্রথম দিন বগালেক 1 রাত থেকে তার পরদিন সকালে কেওক্রাডং ভ্রমণে যায়, অথবা প্রথম দিন কেওক্রাডং গিয়ে সেখান থেকে ফেরার পথে বগালেক 1 রাত থাকার পরিকল্পনা করে থাকেন।
বগালেক দেখা ও সেখানে থাকা আপনার কেওক্রাডং ভ্রমণ আরও সুখময় করে তুলবে। পাহাড়ের কোলে এই প্রাকৃতিক হ্রদের শান্ত পরিবেশ মনকে এক অদ্ভুত প্রশান্তি দেয়। বগালেক পৌঁছে সেখানে আর্মি ক্যাম্পে রিপোর্ট করতে হবে। সেই রাত বগালেক থেকে পরদিন সকালে রওনা হয়ে যাবেন কেওক্রাডং। রাস্তার সমস্যা না থাকলে ঘণ্টাখানেক সময়ের মধ্যেই পৌঁছে যাবেন কেওক্রাডং। চাইলে সেই দিন কেওক্রাডং থেকে পরদিন বগালেক হয়ে রুমাবাজার তারপর বান্দরবন পৌঁছতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় এক রাত কেওক্রাডং পাহাড়ের চূড়ায় থাকা। বাংলাদেশের পঞ্চম উঁচু পাহাড় থেকে সূর্যাস্ত ও সূর্যোদয় দেখার সুযোগ হাতছাড়া করা উচিত নয়। বিশেষ করে গোধূলির সময় পাহাড়ের পেছনে সূর্যের লুকিয়ে যাওয়া এবং ভোরে মেঘের সমুদ্রের মধ্যে থেকে সূর্যের আত্মপ্রকাশ জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। কেওক্রাডং থাকা ও খাওয়ার ব্যবস্থা। কেওক্রাডং যদি রাত কাটাতে চান তাহলে কেওক্রাডং এর চূড়াতেই একটি হোটেল আছে যা লালা বোমের কটেজ নামেও পরিচিত। এক রুমে 4 থেকে 8 জন থাকা যায়। রুম ভাড়া 1500 থেকে 2500 টাকা। সেখানে আছে আরও কিছু আদিবাসী কটেজ, সেগুলোতে জনপ্রতি 200 থেকে 300 টাকায় থাকতে পারবেন। গাইডের মাধ্যমে আগে থেকেই কথা বলে রাখতে পারেন অথবা গিয়ে সেখানে কথা বলে থাকতে পারবেন। তবে ছুটির দিন বা পিক সিজনে নভেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেলে আগেই কটেজ বুকিং নিশ্চিত করে যাওয়া সবচেয়ে নিরাপদ। অন্যথা চূড়ায় গিয়ে থাকার জায়গা না পাওয়াটা একটা বড় ঝুঁকি থাকে। খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য সেখানে একটি আদিবাসী হোটেল আছে। সাধারণত 150 থেকে 300 টাকা খাবার প্যাকেজ পাওয়া যায়। ভাত, ডিম, আলু ভর্তা, পাহাড়ি মুরগি দিয়েই হয় খাবারের আয়োজন। পাহাড়ি জুমের চালের ভাত এবং দেশীয় মুরগির কারি দীর্ঘ ট্রেকিং এর ক্লান্তি এক নিমিষেই দূর করে দেয়। খাবার কি খাবেন তা আগেই অর্ডার করে রাখতে হবে। পৌঁছেই খাবার খেতে চাইলে যাওয়ার সময় গাইডের সাহায্যে বলে রাখতে পারবেন। বগালেকে থাকা ও খাওয়ার ব্যবস্থা। আদিবাসীদের ছোট ছোট কিছু কটেজ আছে, সেই সব কটেজের কোনো একটায় থাকতে পারেন। একেবারে প্রাকৃতিক পরিবেশে আদিবাসীদের এই কটেজগুলোতে থাকতে জনপ্রতি খরচ হবে 200 থেকে 300 টাকা। এক রুমের কটেজে 4 থেকে 10 জন থাকা যায়। এছাড়া কাপড় কিংবা মহিলাদের জন্য চাইলে আলাদা কটেজের ব্যবস্থা করা যায়। আগে থেকে কোনো পছন্দ থাকলে যাবার সময় গাইডকে বললে সে ঠিক করে রাখবে কটেজ, কিংবা গিয়েও ঠিক করতে পারবেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা কেওক্রাডংয়ের মতোই। কেওক্রাডং ট্যুর প্ল্যান। কেওক্রাডং ঘুরতে যাবার পথই আছে রুমাবাজার, মুনলাইপাড়া, বগালেক ও দার্জিলিং পাড়া। কেওক্রাডং ঘুরতে গেলে অবশ্যই এক রাত সেখানে থাকার পরিকল্পনা করা উচিত। পাহাড়ের সৌন্দর্য বিকেলে আর সকালে, এই দুটি মুহূর্ত উপভোগ করতে চাইলে আপনাকে থাকতেই হবে রাতে। আর যদি 2 রাত থাকার পরিকল্পনা করেন তাহলে চাইলে এক রাত বগালেক অথবা মুনলাইপাড়াতেও কাটাতে পারেন। সেটা যাত্রার প্রথম দিন কাটালে ভালো হবে। দ্বিতীয় রাত কাটাবেন কেওক্রাডং এর চূড়ায়। এছাড়া মুনলাইপাড়া, যা বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন এবং ইকো ট্যুরিজম ভিলেজ, ও দার্জিলিং পাড়া খুবই পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিত। যাত্রাপথে কিছু সময় এই দুটি আদিবাসী পাড়াতে কাটাতে পারেন। দার্জিলিং পাড়ার স্থানীয় কফি শপ থেকে 1 কাপ গরম পাহাড়ি কফি খেলে আপনার যাত্রার ক্লান্তি দূর করতে টনিকের মতো কাজ করবে। এছাড়াও বান্দরবন থেকে কেওক্রাডং এর পাহাড়ি হাট ও জনপদে পেয়ে যাবে বিভিন্ন রকমের পাহাড়ি রসালো ফল। সুযোগ পেলে অবশ্যই খেয়ে দেখবেন এসব সুস্বাদু ফল।
কেওক্রাডং গাইড ভাড়া। কেওক্রাডং দিনে যাওয়া আসা 800 টাকা। কেওক্রাডং যাওয়া আসা ও 1 রাত থাকা 1600 টাকা। কেওক্রাডং যাওয়া আসা 2 রাত থাকা 2400 টাকা। কেওক্রাডং ভ্রমণ টিপস। বগালেক ও কেওক্রাডং এ বিদ্যুৎ নেই। সোলার পাওয়ার সিস্টেম থাকলেও মোবাইল চার্জ দেওয়ার জন্য সাথে পাওয়ার ব্যাংক নিতে পারেন। সাথে কয়েক প্যাকেট স্যালাইন ও গ্লুকোজ নিয়ে নেবেন। সব মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যায় না। টেলিটক ও রবির নেটওয়ার্ক পাওয়া যায়। বগালেকে গোসল করার সময় সতর্ক থাকুন, গভীরতা অনেক। আদিবাসী মানুষের জীবনযাত্রা সমতলের মানুষের মতো নয়, তাদের অসম্মান হয় এমন কিছু করবেন না। বান্দরবন থেকে কেওক্রাডং এর পুরো রাস্তাই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, ভ্রমণে সতর্ক থাকুন। শীতকালে গেলে রাতে অনেক ঠান্ডা থাকে, পর্যাপ্ত কাপড় সাথে রাখুন। বিশেষ টিপস, এই অঞ্চলের বিদ্যমান নিরাপত্তা বিবেচনায় বর্তমানে এখানে ড্রোন উড়ানো নিষেধ। তাই পূর্বের ইউটিউব দেখে সেনাবাহিনীর অনুভূতি ব্যতি রেখে এখানে কেউ ড্রোন উড়াবেন না। আমরা সবাই আমাদের প্রিয় মাতৃভূমিকে ভালোবাসি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দর্শনীয় স্থানগুলিকে। তাই আমাদের এই দেশকে এবং সকল দর্শনীয় স্থানগুলিকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার্থে আমরা সবাই পলিথিন জাতীয় বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলি এবং সম্ভব হলে পলিথিন বর্জন করি। দেশ ও পরিবেশকে রক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।